আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ডিম বিরিয়ানি রান্না করব। আমি এখানে ডিম নিয়েছি, আলু নিয়েছি। আলু আর ডিমটার উপরে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে ডিম আলুটাকে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে কালারটা সুন্দর আসে। ডিম আলুটাকে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলে আমি এখন ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। ডিম আলুটাকে তেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমটাকে আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে। এখন আমি ডিম আলুটা উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ভিতরে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে অর্ধেক পেঁয়াজ আমি বেরেস্তার জন্য উঠিয়ে রেখে দিচ্ছি, অর্ধেকটা কড়াইতে রেখে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম আদা, রসুন, জিরা বাটা এবং বিরিয়ানির মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম আর আলু। ডিম আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে একবার ডিম বিরিয়ানিটা খেয়ে দেখবেন, বাসায় বানিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। এভাবে আমি ডিম আলুটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে ডিমটা উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আমি আলুটার মধ্যে ডিমটা উঠিয়ে আলুটা রেখে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এতে করে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। হালকা শক্ত থাকলে সমস্যা নেই, কারণ আবার বিরিয়ানিতে আমি দিব। আলুটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব, এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পানিগুলো শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই মশলা থেকে আলুটাকে শুধু উঠিয়ে নিচ্ছি। আলুটা উঠিয়ে নিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে আমি এখানে চাউল দিয়ে দিচ্ছি। আমি এখানে পোলার চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আমি 3 পট চাউল নিয়েছি। 3 পটে আমাদের 6 পট পানি লাগে, কিন্তু আমি 6 পট পানি দিব না, 4.5 পট পানি দিব। এতে করে বিরিয়ানিটা পারফেক্ট হবে। আমি এখানে ফুটন্ত পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে পানির সাথে চাউলটা খুব ভালোভাবে মিশে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমরা তো অনেকেই মাংস দিয়ে বিরিয়ানি খেয়ে থাকি। এভাবে ডিম দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি গাজর, আস্ত কাঁচামরিচ, মরিচ এবং মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চাউলটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপরে এটাকে আমি সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে আমি যে আলু আর ডিমটাকে রান্না করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। উপরে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা যে উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম। এভাবে বেরেস্তাটা দিলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। ঘিটা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে। আবারও ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তা আমার বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। বিরিয়ানিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপরে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি, এতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।